তখনই মাফ করে দিছি। তাইলে কেন আইছেন? ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে আপনি আমারে মাফ করে দিবেন। আমার আব্বা কই? আপনার আব্বা আমাদের বাড়ির রাস্তা দেখায় দিয়া কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাবো কেন? আরে আমি কথা দিছি, কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে তো বর খেলাপ হইলো। বাহ, তুমি তো দেখি সত্যি সত্যি আসছে। আমি তো ভাবছিলাম এই সুযোগে তো তুমি পালাই দিবা। হুট করে রাস্তা থেকে একটা পোলারের বাড়ি থেকে জায়গা দিলেন। আরে মেয়েদের একটা সৎ ছেলে, ওর মতো নামাজি এবং বিশ্বাস ছেলে তুমি এই তল্লাটে খুঁজলে হাতের একটাও পাইবে না। একদিনও হয় নাই তারে আপনি চিনছেন, এর মধ্যে তারে নিয়ে এত গুণগান। তোমার তো ছেলের মতো চোখ নাই, তুমি তো চোখ থাকতো বন্ধ করে। আমি বরফ করে দেখছি, একেবারে খাঁটি। আপনি আপনার জন্য রাতে খাবার নিয়ে এলাম। শুক্রিয়া। আপনার একটা কথা কইতাম, মানুষের ভাগ্য কত আজব, তাই না? হঠাৎ এই কথা কইতাছেন কেন? এই যেমন দেখেন, আমার কারণে আপনি মাই ফেরেন, কই আমি ক্ষতিপূরণ দিব, এখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন। সবার ভাগ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনার ডর করে না যদি আপনার লগে কোনো অঘটন ঘটে যায়? আল্লাহ তাআলা বলছেন, তো বড় বিপদই আসুক না কেন, বিপদ